তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। কারণ উনি তো আগেই রসুল হয়েই আগমন করছে। এই যে এখানে যে বললো ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি উম্মিনদের মধ্যে তাদের একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন। রসুল হিসেবে পাঠিয়েছেন, বানিয়েছেন তো কয় নাই, পাঠিয়েছেন। এই যে প্রমাণ রসুল যে হয়ে আইছে, 40 বছরে নবুয়ত পায় নাই। মহানবী বাবা আদমের যখন মাটি ও পানিতে ভাসমান তখনও তিনি নবী। তিনি সমস্ত নবীদের আগে নবী। সেই নবীকে এই ওয়াহাবি সালাফি খারিজিরা কয় 40 বছরে নবুয়ত পাইছে। এটা কি আড়াই গেছিল যে টুকায়া পাইছে? এমন কথা বেয়াদব। এরা রসুলের সম্মানকে ঢাইকা রাখছে। এরাই সবচেয়ে বড় জালেম, এরাই জালেম। রসুল হয়ে আসে, নবী হয়ে আসে, আইসা নবী হয় না। আল্লাহ নিজেই করে দিছে, আমি উম্মিনদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছি। উম্মিনদের মধ্য থেকে একজন রসুল। উম্মিন মানে নিরক্ষর না, উম্মিন মানে মহাজ্ঞানী। উম্মিনের এক অর্থ, ওরা নিরক্ষর করে। এটা হলো এক উম্মিনের 19 রকম অর্থ হয়। এই 19 রকম অর্থের মধ্যে সবচেয়ে নিচা যে অর্থটা 19 নাম্বার, সেইটা হলো নিরক্ষর, মানে লেখাপড়া জানেন না। কত বড় বাটপারের বাটপার, জালেমের জালেম।